আমি এখন রাংসা নদীর উপর দিয়ে যাচ্ছি। পানি কি সুন্দর স্রোত বইতেছে, কি সুন্দর টলটলে পানি, মাছ দেখা যাচ্ছে। এখানে বসি ফেলালে তো মাছ পাওয়া যেত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই এনে বইয়া দিয়েছেন, কি ভাবতেছেন ভাই? এই যে কচু গাছ আছে নদীর উপরে, পানি সঙ্গে মনে 30 ফুটের কম হইতো না। মানে চাইছিলাম শাক সবজির ব্যবস্থা করবাম, লাউ গাছ বুড়া দেয়া করবাম। মানে কচু গাছটিও শ্বাস করছিলাম, মনে কচু গাছটি সাইড করে হালায়া দেয়া বুড়া টোরা দেয়া হয় রা, এটা মধ্যে 2টা লাল শাক বুনবাম, নাহলে 2টা অন্য কৃষি করবাম, কয়েকটা লাউয়ার ঝাড় করবাম। আবারটা করলে ভালো হইব একটা চিন্তা ভাবনা করতেছি। পানির উপরে লাল শাক করবেন মানে কেমনে এটা? কেমনে করবাম, এটি কাটতে হারিয়া কিছু মাটি টাটি ছিটা উঠা দিয়ে হারিয়া পরে এটার মধ্যে 2টা লাল শাক 2টা পাট শাক যদি বুনিয়া দিই ফসা রসা আছে তো ওইও যাইব। অনেক একটা চিন্তা ভাবনা করতেছি, মানে পানিটাও একটু বেশি, মানে 30 ফুটের তা বেশি হইব না কম হইতো না। দারুণ বুদ্ধি আপনাদের হ্যাঁ মাথায়। বুদ্ধি ভাই কই তো কারণ লাগবো ভাই, এরকম একটা ভাসমান নদীর উপরে হ্যাঁ নদীর উপরে ভাই করণ লাগবো সার। আপনারা কচুরি ফানার উপরে হ্যাঁ কচুরি খানার উপরে ভাই, এই যে একটা আবাদ করছি ভাই, দেখ এই যে খুব সুন্দর কাকরুল এই নদীর উপরে আবাদ করছি। এই যে বাঁশকুড়া দেয়া সাং করিয়া এই যে এটার মধ্যে অনেক আবাদ হইতেছে, এটার মধ্যে অনেক ফল হইতেছে। তাই তো। এই কি সুন্দর ফল হইতেছে, কাকরুল হইতেছে। এই কাকরুল আমরা বিক্রি করবো বাজারে নিয়ে, হ্যাঁ, খাওয়াও চলবো। মানে নদীর উপরে বায়া বায়া যাইতেছে, সাইডে কুড়া মারিয়া সাংগারি বানাইয়া দিছি, এই একটা ব্যবস্থা নিছি। আপনারা সাধারণ মানুষ, আপনাদের মাথায় এত বুদ্ধি। হ্যাঁ ভাই বুদ্ধি ছাড়া তো চলা যেত না, আমরা সাধারণ মানুষ শাসিক মানুষ ভাই, আর বিবেচনা করি তো করণ লাগে, সামনের দিকে আরো বাড়াই লিয়ে যাই। থ্যাংক ইউ ভাই, অনেক কিছু শিখলাম আপনার কাছে আইসা।